আজকে পুরো 1.5 মাস মতো বাবার বাড়িতে ছিলাম। শরীরটা অসুস্থ থাকার কারণে এতদিন ধরে থেকে গেছি। মোটামুটি এখন একটুখানি সুস্থ আছি। জিনিসপত্র সব গোছগাছ শুরু হয়ে গেছে, বাড়ি চলে যাব। কি যে মন খারাপ লাগছে, বাড়ি যেন যেতেই ইচ্ছে করছে না। একটানা এতদিন থাকার পরে যেতে মন চায় বলো। আর প্রত্যেকটা মেয়েদের কাছে বাবার বাড়িতে থাকার পরে শ্বশুর বাড়িতে যখন আসি আমরা, সত্যি আমাদের কতটা কষ্ট হয় বলো তো। একমাত্র এই কষ্টটা মেয়েরাই বুঝবে, কারণ তারাই বুঝতে পারে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসলে যে কতটা পরিমাণে কষ্ট হয়। যতই শ্বশুরবাড়ি ভালো হোক না কেন, তবু বাবার বাড়ি ছেড়ে আসতে একদমই মন চায় না বলো। আমরা যে যতদিন বাবার বাড়িতে থাকি না কেন, সেই আমাদের শ্বশুরবাড়ির সবাইকে ফিরতেই হবে। এটাই প্রকৃতির নিয়ম। বাই দা ওয়ে, কেমন আছো বলো আগে সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে জিনিসপত্র গোছগাছ করছিলাম, তোমরা তো দেখলে। তো জিনিসপত্র সব গোছগাছ করে দিয়ে এসে তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি। মা না আজকে অনেক দিন ধরে বলছিল হেনা করবে, আমাকেও করতে বলছিল, কিন্তু আমার শরীরটা অসুস্থ যেহেতু, তার জন্য আমি 3-4 দিন আগে শ্যাম্পু নিয়েছি, তার জন্য এখন আর শ্যাম্পু নেব না। তো মাকে বললাম তুমি একাই করো। মা তো জানে না হেনাতে কী কী করতে হয়, তার জন্য মাকে দেখো সমস্ত উপকরণটা মিশিয়ে আমি হেনাটা তৈরি করে দিচ্ছি। মা আবার হেনা কোনো দিনও করেনি। মাকে আমি অনেক করে বলাতে মা হেনাটা নিয়ে এসছে। মায়ের চুলটা না কীরকম একটু ড্যামেজ মতো হয়ে গেছে, তাই বললাম হেনা করো, ঠিক হয়ে যাবে। তো মা তো জানে না, তাই মাকে সবটা উপকরণ এই যে মিশিয়ে দিচ্ছি। মা এবার হেনা করবে। মাকে হেনা মাখিয়ে দেওয়ার পরে আমি এই যে বসে গেছি শাক বাছতে। আর জানো তো আজকে সকালে কিন্তু ভাত খাইনি। মা বলেছিল ভাত রান্না করবে, আমি বললাম না, ভাত খাবো না, আলু মাখা আর মুড়ি খাওয়া দাওয়া করেছি। তারপরে মাকে হেনা মাখিয়ে বসে গেছি শাক বাছতে। আর এখন ভিডিওটা কিন্তু বাবু করে দিচ্ছে, পুরো ভিডিওটাই বাবু করে দিচ্ছে। তার জন্য দেখো ভিডিওটা আজকে খুব একটা ভালো হয়নি। ছোট বাচ্চার তো যেরকম করে দিয়েছে, তোমরা প্লিজ ম্যানেজ করে নিও। শাক বাছার পরে একটু সময় ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে স্নান করে দুপুরে খেতে বসে গেছি। বাবা খেয়ে নিয়েছে, ভাই কিন্তু এখনও খেলা করে আসেনি। ভাই খাবে, এখন বাজে 12:45। বাবু, আমি, মা তিনজনে খেতে বসে গেছি। আমাকে দেখতে পাচ্ছ না কেন বলো তো? আমি যেহেতু ভিডিও করছি তার জন্য আমাকে দেখতে পাচ্ছ না। বাবুর খাওয়া প্রায় শেষের মাথায়, মা মাত্র খেতে বসেছে আর আমি খাবো। আর ভাইয়ের ওই যে দেখতেই পাচ্ছ ভাততলা ঢাকা দেওয়া আছে। তো খাওয়া দাওয়া করার পরে রোজ আমাদের যেটা ডিউটি থাকে, মা মেয়ে দুজনে বসে বসে টিভি দেখছিলাম আর গল্প করছিলাম। গল্প করতে করতে কখন যে বিকেল গড়িয়ে গেছে বুঝতেই পারিনি। আর সঙ্গে কিন্তু মটর ভাজা নিয়েই বসছিলাম, মটর ভাজা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। গল্প কিছু সময় করার পরে অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, প্রায় 5:30 মতো বেজে গেছিলো। বাড়ি যাব, মন খারাপ লাগছে, মায়েরও মন খারাপ, আমারও মন খারাপ। কী করব, বাড়ি তো আসতেই হবে। এদিকে জানো তো তোমাদের দাদাভাই বারবার করে ফোন করছে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে, 5:30টার বেশি হয়ে গেছে, প্রায় 5:45 মতো বাজতে যায়। তো এই ভাবছে তোমাদের দাদাভাই আজ মনে হয় আমি বাড়ি আসবো না। তোমাদের দাদাভাই বারবার করে ফোন করছে। মা কিন্তু অনেক করে বলেছিল আজকে থেকে যা। আমি ভাবলাম সেই যখন কালকে আসতে হবে, আজকে দিনটা আর থেকে কী লাভ বলো, চলে যাই। মা আমাকে ছাড়তে এসেছিলো আর চলেও এসেছিলাম শ্বশুরবাড়িতে। দেখতেই পাচ্ছ শ্বশুরবাড়ি চলে এসেছি, আমার শ্বশুরবাড়ির রুম। আর রুমটার কি অবস্থা করেছে দেখো তোমাদের দাদাভাই। আমি যতদিন থাকি রুমটা গুছিয়ে রাখি, আমি চলে যাওয়ার পরে তোমাদের দাদাভাই রুমটার কি অবস্থা করেছে দেখো। পুরো রুমটা অগোছালো করে রেখেছে। কালকে আমাকে সব কিছু পরিষ্কার করে সব কিছু আবার আগের মতো করতে হবে। আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি কি বকবো, আমার তো মনটা খুবই খারাপ লাগছে, কারণ চলে আসছি বাবার বাড়ি থেকে অনেক দিন থাকার পরে। যতই শ্বশুরবাড়ি বাবার বাড়ির কাছে হোক না কেন, তবু বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি সম্পূর্ণ আলাদা বলো। চলে আসতে না খুব মন খারাপ লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে বাড়িতে কি করছি না করছি আবার সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। সবাইকে টাটা।